ওকে, আচ্ছা কালকে ডেটা সেটটা পেয়েছো? ডেটা সেটটা আমি বোধহয় তোমাকে আজকে সকালে পাঠিয়েছি নাকি? হুম, সেটা কি ইয়েতে লোড করেছো? সেভ মানে দরকার স্ক্রিন শেয়ার করো একবার দেখি। সেভ তো করতে হবে না, মানে কি সেভ করবে একবার দেখি। পুরো প্রজেক্টটা? হ্যাঁ একবার শেয়ার করো। হুম। হ্যাঁ এবার ডেটা সেটটাকে লোড করতে হবে। হুম, নাও, আবার নাও, কানেক্ট করো। হ্যাঁ, সিএসভি ফাইলটা নাও, ওপেন। হ্যাঁ এবার লোড করো। হুম, হলো। এবার লোড হয়ে গেছে তো। তুমি কোন স্টেপে আটকে তুমি কোন স্টেপে আটকে গেছিলে? ও আচ্ছা। হ্যাঁ এবার ট্রান্সফর্ম ডেটার পরে তুমি ওটাকে সেভ কিভাবে করবে বুঝতে পারছিলে না তো? ট্রান্সফর্ম ডেটা তুমি এখনো যদি ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করো, করে দেখো এই যে তোমার দেখো রিফ্রেশের ওখানে ট্রান্সফর্ম ডেটা দেখাচ্ছে একদম স্ক্রিনে। হ্যাঁ ক্লিক করো ট্রান্সফর্ম ডেটা। হ্যাঁ, এখানে তুমি যাই চেঞ্জেস করবে একদম স্ক্রিনের লেফট সাইডে দেখো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই আছে। তুমি যাই মডিফাই করবে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করলেই তোমার আবার ডেটা সেটে আপডেট হয়ে যাবে। হয়ে গেল। ঠিক আছে, ওখানে ওইটাই হচ্ছে সেভ মানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। তো তুমি ধরো কিছু একটা ক্লিনিং করলে, ঠিক আছে, মানে তোমার কাছে ক্লিন করার মতো কোনো অপশন আছে, তো তুমি সেটাকে ক্লিন করলে, ক্লিন করার পর তো সেটাকে তোমার ডেটা সেটে অ্যাপ্লাই করতে হবে, কারেক্ট? তখনই হচ্ছে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। ওখানে তিনটে অপশন আছে দেখো নিচের অ্যারোতে ক্লিক করলে। একটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই, মানে তুমি একবারে ক্লিক করলে তোমার চেঞ্জেসও অ্যাপ্লিকেবল হয়ে গেল, ক্লোজও হয়ে গেল উইন্ডোটা। নাহলে হচ্ছে তুমি শুধু অ্যাপ্লাই করতে পারো, বা তোমার যদি কোনো চেঞ্জেস করার না থাকে তাহলে ডাইরেক্টলি ক্লোজ করে দাও। ঠিক আছে, কই করো ক্লোজ। এই তো। হ্যাঁ এটাই তো এখানেই তো তুমি কাজ করবে, এটা এই সবসময় তো তোমার এই পেজেই আসবে। এই যে ডান দিকে দেখো ডেটা প্যান, তোমার ডেটা তো পাওয়ার বিআই আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেছে বলেই তুমি ট্রান্সফর্ম ডেটাতে যেতে পারছো। ক্লিয়ার? এবার তুমি যখনই ওখানে ক্লোজ করো বা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই যেটাই করো না কেন, সেটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তো তোমার এই উইন্ডোতেই আসবে, কারণ এইখানেই তো তুমি অ্যাকচুয়ালি তোমার কাজটা করবে। কারেক্ট? হ্যাঁ, তোমার কি ডাইরেক্ট আবার এই বারবার করে লোড করতে বলছিল?
বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফার্স্ট টাইম করছো তাতে তোমার কনফিউশন হতেই পারে। তো দুভাবে ওই যে কালকে তোমাকে বলেছিলাম, এখনো দেখলে দুটোই অপশন, দুভাবে তুমি মডিফাই করতে পারো। এক হচ্ছে যে তুমি লোড যখন করলে তখন একবারে ফাইনালি লোডে ক্লিক করার আগেই ট্রান্সফর্ম ডেটা অপশন ছিল একটা, ওখান থেকেও যদি তুমি ট্রান্সফর্ম করো, মানে ডেটা ক্লিনিং যদি করো, তাহলে সেই ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই প্রেস ক্লিক করবে, তাহলে সেভ হয়ে একবারে এই ডেটা প্যানে ডেটাটা চলে আসবে। আর নাহলে ডেটা সেটকে আগে লোড করে নাও, তারপরে এখানে গিয়ে ট্রান্সফর্ম ডেটা করো। ঠিক আছে, দুটোর যে কোনো একটা। আচ্ছা, তাহলে এখানেও এবার তাহলে নেক্সট শুরু করা যাক কিভাবে যে আমরা ইয়ে বানাচ্ছি, চার্ট অ্যাপ্লাই করছি, সেটাও কালকে দেখেছি, আরো করব। তো যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা পাওয়ার বিআইতে, দাঁড়া এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন ভিজিবল? পাওয়ার বিআই উইন্ডো ভিজিবল? এই যে দেখো, কালকে যেটা ওপেন হচ্ছিল না তখন, এইটা হচ্ছে সেই প্রজেক্টটা। এই প্রজেক্টটা কি জিনিস, প্রজেক্টটাতে আছে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন আছে, ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস আছে, ফাদার্স নেম আছে, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট অ্যাড্রেস, আর স্টুডেন্টের 8টা সেমিস্টারের মার্কস, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট নেম, রোল, আর ফ্যাকাল্টি রিমার্কস। ঠিক আছে, ফ্যাকাল্টি রিমার্কস। এবার এইটা হচ্ছে তোমার চেক বক্সের অপশন। নর্মালি দেখো, স্টুডেন্টের রোল ওয়াইজ প্রত্যেকটা মানে টেবিলটা এইভাবে বানানো হয়েছে যে স্টুডেন্টের রোল ওয়াইজ স্টুডেন্টের ফাদার্স নেম আর তার কন্ট্যাক্ট ডিটেলস, লাস্টে ওটা সাম দেখাচ্ছে। সামটা আমাদের কিছু করার নেই, কারণ ওটা এই ফরম্যাটে অলওয়েজ তোমার ও লাস্টে গিয়ে সাম করবেই। ঠিক আছে, কারণ সাম না হলে কাউন্ট, কিছু না কিছু একটা থাকবেই তোমার। ঠিক আছে, আর না হলে তুমি যদি করো ডোন্ট সামারাইজ, তাহলে ও লাস্টে গিয়ে ডোন্ট সামারাইজ করে রাখছে, মানে কিছু সামও করছে না, অ্যাভারেজও বার করছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার কেন এই প্রজেক্টটা বানানো হয়েছিল? এটা অ্যাকচুয়ালি আমি একটা কলেজে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করাতে গেছিলাম মধ্যপ্রদেশে। তো সেখানে কলেজের ফ্যাকাল্টিদের ডিমান্ড ছিল যে ওরা ডাইরেক্টলি কিভাবে একটা কানেক্টিং লেআউটে সবকিছু দেখতে পাবে। বোঝা গেল? একটা কানেক্টিং লেআউটে কলেজে এই 6টা হচ্ছে ডিপার্টমেন্ট। ঠিক আছে, ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এগুলো হচ্ছে গ্রেড, যেরকম ইউনিভার্সিটি মার্কশিটে আসে না, ও, তারপর এফ, তারপর এ বি সি এসব থাকে। তো সেখানে ধরো কলেজ বলছে যে আমরা যদি দেখতে চাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পুয়ার মার্কস কে স্কোর করেছে, এটা হচ্ছে ফ্যাকাল্টি রিমার্কস। তাহলে এই চেক বক্সে যদি পুয়োরে ক্লিক করা হয়, ডাইরেক্টলি দেখো এখানে শর্ট হয়ে চলে আসছে এই রোল নাম্বার যাদের 93, 96, 97, 99, এই 4জনের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বিলং করছে, যাদের ফ্যাকাল্টি রিমার্কস পুয়োর, সাথে সাথে স্টুডেন্টের গার্জিয়ানের কল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। বোঝা গেল? এই টাইপের জিনিস হচ্ছে প্রজেক্ট, এই টাইপের জিনিসই হচ্ছে প্রজেক্ট। এবার ইমিডিয়েটলি কলেজ বললো আচ্ছা ঠিক আছে, তাহলে সিএসসি টা ছেড়ে দিন, সিএসসি অফ করে দিলাম। আপনি সিএসসি ছেড়ে দিয়ে, এটা সিএসসি ডিপার্টমেন্টের পুরো দেখাচ্ছে, পুরো অফ করে দিলাম। আমাকে বিসিএ ডিপার্টমেন্টের আউটস্ট্যান্ডিং কে পেয়েছে, ক্লিক করলাম বিসিএ ডিপার্টমেন্টের আউটস্ট্যান্ডিং এ, সাথে সাথে স্টুডেন্টের রোল নাম্বার, তাদের ফাদার্স নেম। এই ডেটাগুলো ডেমো ডেটা, কারণ কলেজ রিয়েল ডেটা তো মানে ওপেন করে না। তো এটা হচ্ছে ডেমো ডেটা, ডেমো ডেটার সাথে কন্ট্যাক্ট নাম্বার। তো এই ধরনের হচ্ছে প্রজেক্ট, এটা এমন একটা কলেজের প্রজেক্ট ছিল। সিমিলারলি এবার ধরো এটার পেজ ওয়ানে গিয়ে এখানে আমরা সিলেক্ট করছি অ্যাটেন্ডেন্সের রেসপেক্টে, যদি এই যে ফ্যাকাল্টি রিমার্কস, টোটাল স্টুডেন্ট, এগুলো সব রয়েছে। আমি বলছি ইসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পুয়ার আর ভেরি গুড
কে কে আছে, সেম জিনিসটা এখানে অন্য ফরম্যাটে ক্যালকুলেট হচ্ছে, পুরো রোল নাম্বার ধরে চলে আসছে। এই পুরো ক্যালকুলেশনটা হচ্ছে কিন্তু এই সেমিস্টার আর ফ্যাকাল্টি উপর বেস করে। ডেটা, এবার এবার ডেটা কেউ তো ম্যানুয়ালি এন্ট্রি করে না, সেটার জন্যই এখন এআই। যেহেতু ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তো এখানে এআই ইমপ্লিমেন্টেশনও ছিল। চ্যাট জিপিটি বা এগুলোর থেকে সিনথেটিক ডেটা জেনারেট করা হয়। ঠিক আছে, সিনথেটিক যেটা ডেটা জেনারেট করে সেই ডেটাটা দিয়ে এখানে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। ফ্যাকাল্টির কাছে ওটাই ক্লিয়ার হয়ে গেল, আচ্ছা তার মানে আমি এই সিকোয়েন্সিয়ালি পাওয়ার বিআই তে ড্যাশবোর্ডটা বানালে আমি এখানে ড্যাশবোর্ড ওপেন করে যখন তখন যেটা থেকে খুশি স্টুডেন্টের ইনফরমেশন দেখে নিতে পারবো। হঠাৎ করে কল এলো যে, হঠাৎ করে প্রিন্সিপাল হয়তো বললো যে আপনার ডিপার্টমেন্টে ধরো ধরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি, ঠিক আছে, তাকে প্রিন্সিপাল বললো আপনার ডিপার্টমেন্টে এই সেমিস্টারে যারা পুয়ার মার্কস অ্যাচিভ, ঠিক আছে, যাদের ফ্যাকাল্টি রিমার্কস পুয়ার, তাদের ইমিডিয়েটলি প্যারেন্টস টিচার মিটিং এ কল করুন। তাহলে এখন পুয়োর তার ডেটাবেস বার করা, সেই ডেটাবেস থেকে স্টুডেন্টের পার্সোনাল ডিটেলস, দেন তার বাবার নাম আছে না, কন্ট্যাক্ট নাম্বার আছে না, মায়ের কন্ট্যাক্ট নাম্বার আছে, এই পুরো জিনিস খোঁজা, ইটস আ টাইম টেকিং প্রসেস। এই পুরো জিনিসটাই যখন একটা ড্যাশবোর্ডে অটোমেট করা আছে, তখন র্যান্ডাম তুমি যখন যে যেটা ডিপার্টমেন্ট খুশি যেরকম গ্রেডের বলেছে ক্লিক করো, ক্লিক করলেই তার গার্জিয়ানের নেম আর তার কন্ট্যাক্ট ডিটেলস সাথে সাথে চলে আসছে। এবার এটা কি ম্যাটার করে তোমার কাছে 500টা স্টুডেন্ট আছে না 100টা আছে না 5000টা আছে? ম্যাটার করে না। কারণ তোমাকে তোমাকে যখনই ড্যাশবোর্ডে ডেটাটা জেনারেট মানে ডেটাটা যখন তোমাকে ড্যাশবোর্ডে দেখাচ্ছে, সেটা কিন্তু পিওরলি সর্টেড ডেটা। এটা সর্টিংটাই এখান থেকে করা হয়েছে। বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা ব্যাক করে যাচ্ছি আমাদের ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে, যেখানে আমরা কালকে যে ডেটা সেটটা পাঠিয়েছিলাম ওই ডেটা সেটটার ওপর ম্যাক্সিমাম লেভেল অফ কি কি অ্যানালিসিস করা যেতে পারে সেটা আমরা পাওয়ার বিআই তে দেখব। পিভট টেবিল বানাবো, কারণ পাওয়ার বিআই তেও বলেছি পিভট টেবিল হয়, সেটা টার্মটা আলাদা। পাওয়ার বিআই অ্যাকচুয়ালি কি সফটওয়্যারটা একটু এমনই, এটা তুমি যখনই ল্যাপটপে রান করাবে মেশিনে একটু লোড পড়ে, কারণ হচ্ছে এত ভ্যারাইটি গ্রাফের ডিজাইন আছে এর ভেতরে। ঠিক আছে, তো তাই জন্য একটু হেভি ওয়েট। আচ্ছা, তো এবার আমরা এখানে ডেটাকে লোড করছি গেট ডেটা করে। পাওয়ার বিআই এর একটা মোবাইল ভার্সনও হয়, মানে মোবাইল অ্যাপ। হ্যাঁ, পাওয়ার বিআই এর একটা মোবাইল অ্যাপও আছে, কিন্তু মোবাইল অ্যাপে এত ডিটেল ফিচার নেই, কারণ মোবাইলে সবকিছু করাটাও তো পসিবল নয় না। তো এটা মোবাইল অ্যাপে একটা লিমিটেড ফিচার আছে, মেনলি মোবাইল অ্যাপ থেকে সেগুলোই চলে যেটা রেডি করা আছে প্রজেক্ট, জাস্ট রান করছে। কোম্পানি সেলস ডেটা,
ওপেন, প্লিজ ওয়েট, এবার এটাকে লোড করে দিলাম। এই ডেটা লোডিংটাই যা টাইম টেকিং প্রসেস। হ্যাঁ, তো ডেটা লোড হয়ে গেছে, সিঙ্কিং হচ্ছে। আচ্ছা, তো এরপরে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হাউ টু ক্রিয়েট পিভট টেবিলস ইন পাওয়ার বিআই। ঠিক আছে, পাওয়ার বিআই তে পিভট টেবিলসটাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, পাওয়ার বিআই তে পিভট টেবিলকে বলে হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ম্যাট্রিক্স কোথায় অপশনটা আছে, সেটা এই যে আমাদের ভিজুয়ালস গুলো রয়েছে, এই ভিজুয়ালস এর মধ্যেই ম্যাট্রিক্স অপশন আছে। এইটা হচ্ছে ম্যাট্রিক্স, কার্সারটা যেখানে আছে, এই যে রাইট সাইডে যে ভিজুয়ালের যে শর্টকাটটা আছে সাজেশনস, সাজেশনস এর মধ্যে নাম রো নাম্বার 5 একদম রাইট কর্নার, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স কে আমরা যদি ইনক্লুড করি, সেখানে কি রকম ভাবে ইনফরমেশন গুলো দেব, দাঁড়া এখনো লোড হয়নি। ম্যাট্রিক্সের পাশেরটা হচ্ছে টেবিল, তার পাশে আছে স্লাইসার, তার পাশে এইগুলো হচ্ছে তোমার কার্ড, কেপিআইস। এগুলো কার্ড কিসে কাজে লাগে, কেপিআইস কিসে কাজে লাগে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তুমি যখনই ম্যাট্রিক্স নিচ্ছ, তোমার কাছে তিনটে অপশন ওপেন হচ্ছে। ঠিক আছে, রোজ, কলামস এন্ড ভ্যালুস। ঠিক আছে, এবার আমি ধরো এখানে আমার কাছে যা যা ফিল্ড আছে, কান্ট্রি, লস, প্রফিট, এই সব কিছু রয়েছে, আমাকে যদি কোন প্রোডাক্টটা ভালো পারফর্ম করে বা ভালো পারফর্ম করছে এই টোটাল ডেটা সেটের মধ্যে, কোন প্রোডাক্টের ভালো পারফরমেন্স মানে যার সেল বেশি, ঠিক আছে, সেটার যদি আমি একটা পিভট টেবিল বানাতে চাই, তাহলে আমি কি দিতে পারি? রোতে দিতে পারি প্রোডাক্ট নেম, রোতে দিতে পারি এনে প্রোডাক্ট নেমকে, আর ভ্যালুতে দিয়ে দাও টোটাল সেলস, কোয়ান্টিটি আর প্রফিট। টোটাল সেলস, কোয়ান্টিটি আর প্রফিট। রোতে দিয়ে দিলাম আমি প্রোডাক্ট নেম। আচ্ছা, পিভট টেবিলসটা লোড হচ্ছে। আরে, ভ্যালুতে ড্র্যাগ করে আনো প্রথমে টোটাল সেলস, তারপর কোয়ান্টিটি, তারপর প্রফিট। এই যে রোতে চলে এসছে প্রত্যেকটা প্রোডাক্ট নেম। এবার আমি ভ্যালুতে নিয়ে আসছি টোটাল সেলস, তারপরে আনছি কোয়ান্টিটি, কোথায় গেল, হ্যাঁ কোয়ান্টিটি,
তারপর হচ্ছে তোমার প্রফিট। এইটা হচ্ছে একটা তোমার পিভট টেবিল। এই পিভট টেবিলটা থেকে তুমি বেসিক্যালি কি পাচ্ছ, যে কোন প্রোডাক্টের পারফরমেন্স সবচেয়ে ভালো। ঠিক আছে, এবার টোটাল সেলস এটা তো আছেই, ওটা তো আমাদের থাকবেই। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে স্টেপ ওয়ান। এবার স্টেপ টু, আমরা যদি এই পিভট টেবিলটাকে প্লট করতে চাই, আমরা যদি এই পিভট টেবিলটাকে প্লট করতে চাই, তাহলে তখন কিরকম ভাবে হবে? রোতে আছে প্রোডাক্ট নেম, আর এ হচ্ছে টোটাল সেলস। এটার মানে পিভট টেবিলের সবগুলো তো একসঙ্গে এতগুলো ডেটা তো প্লট করলে তো ভালো দেখাবে না, আমাকে স্টেপ বাই স্টেপ ব্রেক করে করে করতে হবে। তো ধরো আমি নিচ্ছি ক্লাস্টার্ড বার চার্ট, নিলাম একটা ক্লাস্টার্ড বার চার্ট। এবার ক্লাস্টার্ড বার চার্টে আমি অ্যাক্সিসে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট নেম, আর ভ্যালুজে দিচ্ছি টোটাল সেলস। এই যে অ্যাক্সিস প্রোডাক্ট নেম, ওয়াই অ্যাক্সিসে প্রোডাক্ট নেম, আর এক্স অ্যাক্সিসে দিয়ে দিচ্ছি টোটাল সেলস। এই এটা একটা এসে গেল, যে কোন প্রোডাক্টে সেল বেশি। আলটিমেটলি এখানে স্মার্ট ওয়াচ আর স্মার্টফোনেরই মেনলি সেলস। এটা একটা গেল। আচ্ছা, এবার নেক্সট আমরা কি করতে পারি, একটা কেপিআই কার্ড ইউজ করতে পারি। ঠিক আছে, কেপিআই কার্ড কি জিনিস দেখো, এখানে মাল্টিরো আর এই যে কার্ড, ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা কার্ড। এবার কার্ড ভিজুয়ালসে গিয়ে এখান থেকে তুমি আরো ডিটেলসে দেখতে চাও, এখানে কার্ড ভিজুয়ালসে দাঁড়াও, এই যে কার্ড ভিজুয়ালস এন্ড কেপিআইস, এইটা হচ্ছে কেপিআই, মানে যেটা এখানেও আছে। কেপিআই দিলে কিরকম ভাবে কাজ হয়, দাঁড়াও, আরে সরি, ওইটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেশ একটা কেপিআই আমরা যদি নিই, কেপিআই হচ্ছে বেসিক্যালি টোটাল সেলস ইন্ডিকেটর। ঠিক আছে, কেপিআই হচ্ছে অলওয়েজ টোটাল সেল ইন্ডিকেটর। লোড হচ্ছে। হুম, এই ট্রেন্ড অ্যাক্সিস, এই হচ্ছে তোমার টোটাল সেলস, সাম অফ টোটাল সেলস। এই কেপিআই কার্ডের কাজ হচ্ছে, তোমার যদি কোথাও একটা সবসময় টোটাল ভ্যালু দেখাতে হয়, ঠিক আছে, এই ভ্যালুটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার কাছে এই মোমেন্টে যা ডেটা আছে। কারেক্ট। এখন ধরো আমি ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে এই ফিগারটা খেয়াল থাকছে 22, 80, 738, ঠিক আছে। এবার আমি ট্রান্সফর্ম ডেটাতে যাচ্ছি, গিয়ে দেখো একটা আমি ফিগার একটু চেঞ্জ করে দিচ্ছি, তখন দেখবে ডাইনামিক্যালি এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে কোথাও একটা ইয়ে চেঞ্জ করে দাও, ট্রান্সফর্ম ডেটা, নতুন কিছু অ্যাড করছি না, কারণ আর অ্যাট সাচ গেজেটস কিছু আছে কিনা দেখছি।
যদি গেজেটস থাকে একটা অ্যাডও করে দিচ্ছি। কান্ট্রি তো সব ইন্ডিয়া, ঠিক আছে। এবার এখানে এন্টার ডেটা, ঠিক আছে। এন্টার ডেটাতে কলাম 1 ইন্ডিয়া, ও দাঁড়া, এটা ক্রিয়েট টেবিল হয়ে যাচ্ছে, ডোন্ট সে। আর এখানে এটা মডিফাই করতে দিচ্ছে না, এখন পারমিশন নেই। তো এটাকে আমরা জাস্ট একটা ফিল্ডকে অ্যাড করে দিই এইখানে। খেয়াল রাখো ত্রিপুরায় যে ট্যাবলেট ইয়ে ছিল, সেই ট্যাবলেটের ভ্যালুকে আমরা এখানে একটু মডিফাই করব। তোমার ওখানে পাওয়ার কোয়ারি ওপেন করে ট্যাবলেটের ভ্যালুকে একটু মডিফাই করো। হুম, এখানে আমি না না রিপ্লেস করব না, আমি এখানে যে এই যে এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। আরে বাপরে, দাঁড়া, এটাকে ডাইরেক্টলি ইয়ে করতে হবে। তোমার ওখানে রিপ্লেস করেছো? হ্যাঁ, এই যে রিপ্লেসের ভ্যালুর অপশনটা উপরে থাকে, এই যে ভ্যালু টু ফাইন্ড 70, 70 কে আমি ধরো 100 করলাম। ওকে, হ্যাঁ 70টা 100 হলো। আর স্টককে এখানে রিপ্লেস করে ধরো এটাকে 45,000 করে দিলাম। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। লোড হচ্ছে, দাঁড়াও কেপিআই এতে একবার চেঞ্জ হয়েছে কিনা দেখে নি। ট্যাবলেট, দাঁড়াও ত্রিপুরা, টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে। এবার এইখানে জাস্ট এটাকে আরেকবার রিমুভ করতে হবে। এই দেখো টোটাল সেল চেঞ্জ হয়ে গেছে। এবার এইগুলো, এই টোটাল সেলটা কিসে থেকে চেঞ্জ হচ্ছে? এই ইন্ডিভিজুয়াল থেকে। প্রোডাক্ট অনুযায়ী টোটাল সেলটা চেঞ্জ হয়েছে। এবার আমি এখানে ধরো সাম অফ টোটাল সেলকে আরেকবার আমি রিমুভ করে দিয়ে এইটাকে বেসিক্যালি আরেকবার রিফ্রেশ করতে হবে পুরো প্রজেক্টটাকে, মানে সেভ করে আরেকবার রিফ্রেশ। পুরো যে অ্যাপ্লাই হয়েছে এই মানে লোকালে জিনিসটা রিফ্লেক্ট করতে একটু টাইম লাগে, কারণ এখানে তো ডাইরেক্টলি এখনো আমাদের কাছে তো ডেটাবেস কানেকশন করা নেই। ঠিক আছে, এইটা গেল হচ্ছে তোমার কেপিআইস। এবার কেপিআই ছাড়া নেক্সট তুমি কিসের পিভট টেবিল বার করতে পারো? মানে এটা তো একটা পিভট টেবিল গেল, নেক্সট কিসের পিভট টেবিল বার করা যেতে পারে? এটা আমরা করলাম প্রোডাক্ট ওয়াইজ। দেখো এখানে একটা পেজ মানে এখানে কিন্তু তুমি এক্সেল এর মতো মাল্টিপল শিটকে ক্রিয়েট করতে পারো।
ঠিক আছে, এখানে তুমি মাল্টিপল শিটকে ক্রিয়েট করতে পারো। এবার এখানে তুমি একটা ইয়ে করলে, এবার ধরো নেক্সট শিটটাকে এখানে আমরা পেজ 1 আছে, এখানে পেজ 2 করলাম। আমার বাদিকে ডান দিকে কোনো চেঞ্জেস হচ্ছে না, ঠিক আছে, ডান দিকে আমার কোনো চেঞ্জেস হচ্ছে না, যা হবে এইখানে ভিজুয়ালে চেঞ্জ হবে। এবার ভিজুয়ালে নেক্সট কি পিভট টেবিল বানানো যেতে পারে? কান্ট্রি তো ফিক্সড, মানে টপ পারফর্মিং স্টেট, লো পারফর্মিং স্টেট। হ্যাঁ, তাহলে সেটার জন্য আবার একটা পিভট টেবিল আমরা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার কোথায় কি কি দেবো বলো? আচ্ছা, সব কটা স্টেটে দাঁড়াও এখানে। হ্যাঁ, এই অবধি হচ্ছে আমার স্টেট। আচ্ছা, স্টেটে এবার টোটাল সেলস, প্রফিট আর লস। টোটাল সেলস, প্রফিট, লস, এই হলো হচ্ছে টোটাল সিনারিও। এবার এখান থেকে ধরো আমরা যদি একটা পাই চার্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, পাই চার্টে আমরা দিচ্ছি প্রফিট, লস, এই দেখো আমরা সেম যে জিনিসটা এখানে আছে আমরা স্টেট ওয়াইজ ইয়ে করে দিয়েছি। এবার হ্যাঁ, ন্যাচারালি ডেটা যেহেতু আমাদের অনেক বেশি, তো এখানে এটা এরকম মানে প্রচন্ড কনজেস্টেড আসছে। কিন্তু প্রত্যেক, না জিওগ্রাফিক্যাল চার্ট ছাড়াও তোমাকে যে সব সময় যে তোমাকে ম্যাপিং ম্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে বলবে তা তো নয়। ম্যাপ ইজ ওয়ান অফ দ্য অপশন। হুম, যে তোমাকে যদি কখনো ম্যাপ রিপ্রেজেন্টেশনে দেখাতে বলে যে এটা যেরকম তুমি দেখাচ্ছ এটাকে ম্যাপ রিপ্রেজেন্টেশনে দেখাও, তখন তুমি ম্যাপ রিপ্রেজেন্টেশনে দেখাবে। বাট আনলেস এটাকে চার্ট, এই পাই চার্ট দিয়েও রিপ্রেজেন্ট করা পসিবল, পাই চার্ট দিয়েও রিপ্রেজেন্ট করা পসিবল। বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট একটা করো স্টক অ্যানালিসিস। স্টক অ্যানালিসিস মানে তুমি একটা পিভট টেবিল বানাও যেটা দিয়ে তুমি মানে কোন স্টকের কি কোয়ান্টিটি আছে, মানে কোন স্টকের মানে কোন প্রোডাক্ট কি স্টক আর তার কি কোয়ান্টিটি আছে, সেইটা একবার ক্রিয়েট করো। সেটার জন্য আবার একটা পিভট টেবিল, প্রোডাক্ট একটা রোতে থাকলো, স্টক থাকবে না, স্টক আর কোয়ান্টিটি। আচ্ছা, মানে তুমি সাম অফ স্টকের জায়গায় বলছো যে কাউন্ট অফ স্টক। হ্যাঁ, ক্যামেরা 8টা আছে, টোটাল জিনিসের কাউন্ট হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এইগুলো। আচ্ছা, এবার এটা না হয় কাউন্ট অফ স্টক হলো, এবার একটা টোটাল স্টক দরকার। সাম অফ স্টক, তারপর সাম অফ কোয়ান্টিটি। এবার তুমি সাম অফ স্টক নাও ইউজ করতে পারো, কিন্তু কাউন্টের সাথে তোমার এখানে কিন্তু ডেটা ম্যাচ করবে না।
কাউন্টের সাথে কি ডেটা ম্যাচ করবে? মাউস কি 11টা আছে? একবার সেটা ক্রস চেক করতে হবে তাহলে, মাউস কটা আছে। কারণ আমরা তো এখানে যেটা করছি সেটা হচ্ছে টোটাল স্টকের ওপর করছি। টোটাল স্টক কিভাবে, তুমি এখানে যে ক্যামেরা 8টা আছে, হ্যাঁ, এটা তো ও র্যান্ডাম কোনো একটা জায়গার দেখাচ্ছে, আমরা তো এখানে স্টেট ওয়াইজ কাউন্টও তো বলিনি। কারণ এখানে কাউন্টটা ডিপেন্ড করছে স্টেট ওয়াইজ, দেন তার থেকে মানে একদম গ্রাউন্ড লেভেল ফিল্টার হচ্ছে স্টেট, স্টেটের ওপরের ফিল্টার হচ্ছে রিজিয়ন। ঠিক আছে, তো এই দুখানা ফিল্টার আছে, তাই জন্য এখানে কাউন্ট স্টকটা আমাদের এই মুহূর্তে এই জায়গায় ম্যাচ করবে না। তো আমাদেরকে এটা বেসিক্যালি সাম স্টক করতে হবে। কারণ দেখো এইটা হচ্ছে টোটাল, তো এবার এইটার রেসপেক্টে আমাদেরকে কি ইয়ে করা যেতে পারে, কি চার্ট রিপ্রেজেন্টেশন করা যেতে পারে? এরপরে আমরা করব হচ্ছে মানে রিজিয়ন ওয়াইজ সেলস। এখানে আমরা কি করতে পারি? ক্লাস্টার কলাম চার্ট, দাঁড়াও, হ্যাঁ, ক্লাস্টার্ড কলাম চার্ট নিলাম। এবার এখানে কি এক্স অ্যাক্সিসে দেবো প্রোডাক্ট নেম, দিলাম ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে সাম অফ স্টক, আর আর কি দিয়েছিলাম, এই যে কোয়ান্টিটি। এবার লেজেন্ডে কিছু দেওয়া নেই, তো লেজেন্ডে আমাদের একটা, ধর আমি এ করে দিলাম যে, এক মিনিট, দাঁড়াও, লেজেন্ড এখানে কাজ করছে না, লেজেন্ডটাকে পরে অ্যাড করে দিতে হবে। লেজেন্ড এখানে ম্যানুয়ালি ইয়ে করতে বলছে, ম্যানুয়ালিও চাইলে এখানে অ্যাড করা যায়, বাট নর্মালি ও এখানে ডাইরেক্টলি এই প্রোডাক্ট নেম ওয়াইজ স্টক আর এটার কাউন্টটাকে ধরেছে। ঠিক আছে, এবার তোমাকে যদি রিজিয়ন ওয়াইজ সেলস দেখাতে হয় এখানে, তো তুমি রিজিয়ন ওয়াইজ সেল কিভাবে দেখাবে? যেটা আমি বললাম যে ডোনাট চার্ট আমরা ইউজ করে যদি রিজিয়ন ওয়াইজ সেলস দেখাই, ডোনাট চার্ট নিলাম একটা। ঠিক আছে, ডোনাট চার্টে আমরা কি দেখাবো? রিজিয়ন ওয়াইজ সেলস, রিজিয়ন, দাঁড়াও, এই যে লেজেন্ড যখন মেনশন হয়ে গেছে, লেজেন্ড হচ্ছে রিজিয়ন, এই হচ্ছে তোমার প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ সেলস। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন। এবার এখানে রিবন চার্ট আছে, তুমি কোথাও রিবন চার্ট ইউজ করতে পারো, স্ক্যাটার চার্ট ইউজ করতে পারো। এবার একটা জিনিস ইউজ করো, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে প্রত্যেক এই পেজ 1 পেজ 2 এগুলো তো এক একটা ড্যাশবোর্ড, প্রত্যেকটা ড্যাশবোর্ডের হেডিং দেওয়া যায়।
ঠিক আছে, প্রত্যেকটা ড্যাশবোর্ডের হেডিং দেওয়া যায় এরকম। ধরো এটাকে আমি একটু ছোট করছি, এটাকে নিচে নামালাম, এটাকে নিচে নামালাম। এই যে অ্যাড টেক্সট, টেক্সট বক্স, দাঁড়া, এখানে ধরো লিখছি দিস ইজ মাই ড্যাশবোর্ড 1, বোল্ড, যা ফন্ট সাইজ সিলেক্ট করার করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, কালার সিলেক্ট করে দিচ্ছি, ধরো ব্লু, এরকম ভাবে জিনিসটা পুরো হেডিং এ বসে যায়। ঠিক আছে, প্লাস এই যে আমরা যে থিমের কথা বলছিলাম, ঠিক আছে, মডেলিং ভিউ গেলাম, গিয়ে ধরো আমি বললাম যে এই থিমটা অ্যাপ্লাই করতে, এই যে থিম চেঞ্জ হয়ে গেল, পেজ 2, পেজ 3, সব জায়গায়। মানে এটা হচ্ছে এই পুরো ফাইলে এই থিমটা চলছে। হ্যাঁ, আমরা চাইলে পরে এই থিমের কালারটাকেও চেঞ্জ করতে পারি, এটা ব্লু আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে, দেখো এখানে যে কোপাইলটের অপশন আছে, কোপাইলট এখানে তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারবে না, কারণ এই যে যখনই তুমি ক্লিক করবে তোমার কাছে ও বিজনেস মেল আইডি চাইবে। ঠিক আছে, তো কোপাইলট এখানে তুমি ইউজ করতে পারবে না ওরকম ভাবে। আচ্ছা, প্রিপেয়ার ডেটা ফর এআই মানে হচ্ছে সেম জিনিস, তোমার কোম্পানি মেল আইডি লাগবে। প্রিপেয়ার ডেটা ফর এআই কি, অনেক সময় এই যে ড্যাশবোর্ড অ্যানালিসিসের ক্ষেত্রে যখন ট্রায়াল করা হয়, এই যে যেমন এখন তুমি শিখছো, তো তুমি কখনো ডেটা ক্যাগেল থেকে নেবে, কারেক্ট, কখনো ডেটা তুমি চাইলে চ্যাট জিপিটি থেকে জেনারেট করতে পারবে, সেই ডেটা জেনারেশনটাই ডাইরেক্টলি এখানেই করা। ঠিক আছে, পাশে চ্যাট জিপিটির মানে ইয়ে কোপাইলটের উইন্ডো, যেমন এটা এই রিপোর্টটাকে যদি আমরা পাবলিশ করতে যাই, ঠিক আছে, তাহলে আগে প্রথমে সেভ করতে বলবে। ঠিক আছে, এবার ফাইলটাকে ধরো আমরা সেভ করছি, যে কোম্পানি সেলস ডেটা অ্যানালিসিস, সেভ করলাম, সেভ হলো, যে যে পাথে তুমি সেভ করতে চাইছো সেখানে সেভ করতে পারবে, কিন্তু পাবলিশ করতে গেলেও সেম জিনিস লাগবে। এটা পাবলিশ হয় হচ্ছে ওই যে কোম্পানি মেল আইডি দিয়ে প্রোফাইল ক্রিয়েট করা থাকলে, মানে প্রিমিয়াম মাইক্রোসফট সার্ভিস, যেটা প্রিমিয়াম মাইক্রোসফট সার্ভিস থাকলে তুমি ধরো তোমার এই রিপোর্টটা তুমি বানিয়েছো, তুমি কোম্পানির 5 জনের সাথে রিপোর্টটা শেয়ার করতে চাইছো, ঠিক আছে, তাহলে এই রিপোর্টটা টোটাল 5টা মেল আইডিতে তুমি পাঠিয়ে দিলে, তাহলে সবাই যখন ওই মেল আইডি থেকে পাওয়ার বিআই ড্যাশবোর্ডের লিংক ওপেন করবে, ঠিক আছে, তখন তার কাছে ওই রিপোর্টটা দেখাবে। আবার তুমি যদি এখান থেকে কিছু মডিফিকেশন করো, সেই চেঞ্জেসটা আবার ওদের কাছে শো করবে। কারেক্ট, কারণ পুরো জিনিসটা তো একটাই এনভায়রনমেন্টে চলছে, তখন ওটাতে ক্লাউড কানেকশন চলে আসবে, অটোমেটিক্যালি অ্যাজিওরে কানেক্ট হয়ে থাকবে। আচ্ছা, এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা তো এখানে রিজিয়ন ওয়াইজ সেলস তো করলাম, ঠিক আছে, তোমাকে করতে হবে যে টোটাল প্রফিট লস, ঠিক আছে, রিজিয়ন ওয়াইজ বা স্টেট ওয়াইজ, তোমাকে করতে হবে স্টেট ওয়াইজ প্রফিট লস। ঠিক আছে, স্টেট ওয়াইজ প্রফিট লস, আগে রিজিয়ন ওয়াইজ করো, পিভট টেবিল দরকারে বানাও, বানিয়ে ইমপ্লিমেন্ট করো।
এরপরে আমরা মানে এই বেসিক লেভেলটা স্টার্ট হলো আমাদের। এরপরে আমরা আস্তে আস্তে স্লাইসার অ্যাড করব। স্লাইসার মানেই হচ্ছে যেরকম এর আগে দেখছিল ওই যে ক্লিক করলে ডেটা চেঞ্জ হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ, যেটাতে আমাদের ড্যাশবোর্ডটা ইন্টারঅ্যাক্টিভ হবে। আমরা এখন যেভাবে করছি তাতে আমরা উইদাউট এনি ফর্মুলা মানে মেজার ইমপ্লিমেন্টেশন করছি, উইদাউট এনি মেজার। তো আগে আমরা এখানে সবগুলো ইমপ্লিমেন্ট করে সেট হয়ে গেলে দেন আমরা নেক্সট স্টেপে যাব হচ্ছে মেজার, কিভাবে মেজার সেট আপ করতে হয়। মেজার সেট আপ মানে হচ্ছে তুমি কোনো কাস্টমাইজড ক্যালকুলেশন এস্টাবলিশ করবে, ঠিক আছে? কারণ এখন যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি এগুলো হচ্ছে ডিরেক্ট আমাদের কাছে চার্ট নিচ্ছি, তাতে যা ফিল্ডের অপশন রয়েছে আমরা ডাইরেক্টলি লসকে বসাচ্ছি বা প্রফিটকে বসাচ্ছি বা রিজিয়নকে বসাচ্ছি, কোয়ান্টিটি বসাচ্ছি। এখন তোমাকে যদি বলে যে ইস্টার্ন রিজিয়নের স্পেসিফিক এই প্রোডাক্টের প্রফিট অ্যান্ড লস কিভাবে ক্যালকুলেট করবে, সেটা তো এখানে অপশন নেই, তোমার কাছে তো ডেটা ওরকম ভাবে নেই। তার মানে ওগুলো হচ্ছে কাস্টমাইজড ফর্মুলা, ওগুলো আমরা এর পরের স্টেজে করব ওয়ান বাই ওয়ান। তো তুমি এটা ইমপ্লিমেন্ট করো। ম্যাট্রিক্স বানিয়েছো? হুম, ম্যাট্রিক্স বানাও। রিজিয়ন ওয়াইজ প্রফিট লস। মানে এই এই এর সাইজটা, এই যে এই সাইজটা, হ্যাঁ ভেতরের এগুলো মডিফাই করা যায়, ভেতরের এগুলোকেও মডিফাই করা যায়। এই যে সিলেক্ট করার পর এইখানে দেখবে টাইটেল, তারপর ভিজুয়াল প্রপার্টিজ, ভিজুয়ালে গিয়ে কিছু কিছু চেঞ্জেস আছে। এই মডিফিকেশনটা এখন করো না, হ্যাঁ, এই মডিফিকেশন গুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান আলাদা করে করতেই হবে এমনিতেই। হ্যাঁ, এই মডিফিকেশন গুলো আমাদেরকে আলাদা করে করতে হবে, কারণ ওগুলো হচ্ছে পুরো আলাদা একটা আবার স্টাইল। ওটা হচ্ছে আমাদের পুরো থিম এডিট। তো আমরা যখন থিমে হাত দেব তখন আমরা থিমের ওই জিনিসপত্রগুলো, কালার চেঞ্জ, ফন্ট সাইজ চেঞ্জ, এগুলো সব আমরা করব।
না না, রিজিয়নে তো তুমি জিওগ্রাফিক্যাল গ্রাফ দেখাতে পারবে না। ক্লাস্টার ক্লাস্টার বা তুমি জিওগ্রাফিক্যাল গ্রাফ স্টেটে দেখাতে পারো। ইস্ট বলে তো কোনো জিওগ্রাফিক্যাল ইয়ে হয় না, স্টেট হয় বা সিটি হয়। ক্লাস্টার বার চার্ট নিয়ে নাও, বা স্ট্যাক বার চার্ট, স্ট্যাক কলাম চার্ট, অনেকগুলো আছে। উপরের যে পাঁচটা আছে, পাঁচটার যে কোনো একটা নিতে পারো। রেডি হয়ে গেলে শেয়ার করো স্ক্রিন। ঠিক আছে, ওগুলো আমাদেরকে, আমরা দেখো স্টেপ বাই স্টেপ থিম এডিট করব, ওগুলো সবই তো করবো। হুম। প্রফিট লস, ব্লু কালারেরটা হচ্ছে লস, মানে ডার্ক ব্লু, লাইট ব্লুটা হচ্ছে প্রফিট। ঠিক আছে। এবার পাওয়ার বিআই দেখেছো তো, পাওয়ার বিআই কতটা ইন্টারেস্টিং এক্সেল এর থেকেও। তাও এখনো আমরা মেজার্সে ঢুকিনি, মেজার্সে তো আস্তে আস্তে ঢুকবো। ওটাও কোথায়, এক্সেল? না ম্যাক্রো, না ম্যাক্রোসে আরো কিছু কিছু জিনিস আমরা করব, সেগুলো আমাদের পাওয়ার বিআই চলাকালীন দরকার হবে। পাওয়ার বিআই চলাকালীন দরকার হবে। ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ফরম্যাট। এবার তুমি এই সেলস ডেটাটাকে রেখে দিলে, তুমি আরেকটা অন্য ডেটা ডাউনলোড করে নাও, অন্য ডেটা সেট। সেলস ডেটাটা থাক, সেলস ডেটার উপর আমরা আরো ইমপ্লিমেন্টেশন করব ক্লাসে। বাট তুমি প্র্যাকটিসের জন্য অন্য একটা ডেটা সেট নাও, অন্য টপিকের। ঠিক আছে, সেটার উপর প্র্যাকটিস করো। যে যে গ্রাফগুলো, যে যে চার্টগুলো ইমপ্লিমেন্টেশন আমাদের হলো, ঠিক আছে, সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো। তারপরে আমরা ওই স্লাইসার এ যাব, এরপরে নেক্সট আবার বিভিন্ন মানে কি রকম ডেটা, কি আউটপুট, আমাদের কি রকম আউটপুট দরকার, সেই অ্যাকর্ডিং তো আমরা চার্ট ডিসাইড করব। চার্ট ডিসাইডটা পুরোপুরি ডিপেন্ড করে আমার কি রকম আউটপুট, কারণ সব ডেটা তোমার সব রকম চার্টে তো রিপ্রেজেন্টেশন ভালো আসে না। না দেখো, অ্যাপ্লাই করে করে মানে হচ্ছে কিছু কিছু জিনিসে যেমন তোমার আইডিয়াই হয়ে যাবে। হ্যাঁ, যেরকম ওই যে তুমি আমাকে ম্যাপ চার্টের কথা জিজ্ঞেস করলে, ম্যাপ চার্ট, স্টেট, সিটি, যেগুলো তোমার ম্যাপে প্রেজেন্ট আছে, গুগল ম্যাপে যেটা প্রেজেন্ট, কিন্তু রিজিয়ন তো প্রেজেন্ট থাকে না না ম্যাপে। তো এটা যদি সিটি দিয়ে হয়, ম্যাপ চার্ট হবে। এগুলো হচ্ছে তুমি যত অ্যাপ্লাই করবে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার যে আমি কোনটায় কিসে অ্যাপ্লাই করব, কখন এরিয়া চার্ট অ্যাপ্লাই করব, কখন কখন রিবন চার্ট অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ঠিক আছে। তো তুমি একটা অন্য ডেটা সেট ডাউনলোড করে সেটার উপর প্র্যাকটিস করো। এই প্রজেক্টটাকে সেভ করে রেখে দাও, ফাইলে গিয়ে সেভ করে এটাকে নাম দিয়ে দাও টেস্ট বলে। ঠিক আছে। আরেকটার নাম দিয়ে দেবে যেটাতে তুমি প্র্যাকটিস করবে, সেটাকে বলে প্র্যাকটিস চার্ট, প্র্যাকটিস রিপোর্ট বলে। যে কোনো জায়গায় তুমি এটাকে সেভ করে রাখো। সেভ হয়ে গেছে। হুম। এইটা রোজ তুমি ক্লাসের সময় এই ফাইলটাকে ওপেন করবে। ঠিক আছে। ঠিক আছে, চলো। একদম 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 একদম।
বুঝেছি বুঝেছি। তুমি ইয়ে করো, কি বলে, তুমি উই ট্রান্সফার সাইটটা আছে, উই ট্রান্সফার ইউজ করেছো? আচ্ছা, গুগলে গিয়ে লেখো উই ট্রান্সফার। উই ট্রান্সফার, উই 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 মানে আমরা, উই উই ট্রান্সফার, হ্যাঁ ওই যে যেটা এসছে সেকেন্ডটা। হ্যাঁ, হ্যাঁ এটা ওপেন করো। তারা ওপেন হোক। হুম, এইটা অ্যাকসেপ্ট, এগুলো সব করে দাও, আই অ্যাকসেপ্ট, কুকিজ অ্যাকসেপ্টটা। হ্যাঁ, এবার এই আই এগ্রি। এখানে এই যে অ্যাড ফাইলসে ক্লিক করো, তোমার রেকর্ডিং স্টপ করে দাও আগে, নাহলে তো হবে না।